রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ হাই স্কুল জয়রামবাটি রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠে প্রাইমারি সেকশন এবং হাই স্কুলে 1, 2 এবং 5 ও 6 এর ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলা মাধ্যমের 15/9/2023 তারিখে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে। সিলেবাস, কত নম্বরের পরীক্ষা হবে, ফর্ম, বিস্তারিত যা কিছু রয়েছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবই কিন্তু আলোচনা হবে এই ভিডিওর মধ্যে। তোমরা যারা জয়রামবাটি রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠে ভর্তি পরীক্ষা বসতে চাও বাংলা মাধ্যমে, তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, 1 এবং 2 অর্থাৎ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষা হবে 3/12/2023 তারিখে। 3/12/2023 তারিখে কিন্তু পরীক্ষাটা হবে সকাল 11টার সময় প্রাইমারি সেকশনে এই পরীক্ষা হবে। আর 4/12/2023 তারিখে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা হবে সকাল ঠিক 11টার সময় হাই স্কুলে। ঠিক আছে, এই হলো ব্যাপার। কোথায় পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে, সময়টাও বলে দিলাম। এবার তোমরা যারা 1-এর জন্য ভর্তি পরীক্ষা বসতে চাও, তোমাদের মনে রাখতে হবে বাংলায় 15 নাম্বার, ইংরেজি 15 নাম্বার এবং অঙ্কে 20 নাম্বারের প্রশ্ন হবে, মোট 50 নাম্বারের প্রশ্ন। আর 2-তে যারা ভর্তি পরীক্ষা বসতে চাও, 2-র জন্য তোমাদেরও তাই, বাংলায় 15, ইংরেজিতে 15 এবং অঙ্কে 20 নাম্বারের প্রশ্ন হবে, মোট 50 নাম্বারের। আর ক্লাস 5-এর ভর্তি পরীক্ষা যারা বসতে চাও, বাংলায় 25, ইংরেজিতে 25, অঙ্কে থাকবে 30, আর বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানে থাকবে 20, মোট 100 নাম্বার। ক্লাস 6-এর ভর্তি পরীক্ষা যারা বসতে চাও, বাংলায় কিন্তু সেই একই 5-এর মতো 25, ইংরেজিতেও 25, অঙ্কেতেও 30, আর বিজ্ঞানেও 20, মোট 100 নম্বরের। ঠিক আছে, এবার বয়সের ব্যাপারটা বলি। 1-এ যারা ভর্তি পরীক্ষা বসতে চাও, তোমাদের কিন্তু বয়স হতে হবে 1/1/2024 হিসাবে সব ক্লাসের 1, 2, 5 এবং 6-এর সবার বয়স কিন্তু 1/1/2024 এই হিসেবে। 1-এর হলে 6 বছরের বেশি 7 বছরের কম, 2 হলে 7 বছরের বেশি 8 বছরের কম, আর 5 হলে 10 বছরের বেশি 11 বছরের কম, আর 6 হলে 11 বছরের বেশি 11 বছর বা 11 বছরের বেশি এবং 12 বছরের কম। ঠিক আছে, তাহলে 6 বছর বা 6 বছরের বেশি এবং 7 বছরের কম হলে 1, 7 বছর বা 7 বছরের বেশি কিন্তু 8 বছরের কম হলে 2, 10 বছর বা 10 বছরের বেশি কিন্তু 11 বছরের কম হলে 5, আর 11 বছর বা 11 বছরের বেশি কিন্তু 12 বছরের কম হলে 6-এর জন্য ভর্তি পরীক্ষা বসা যাবে। আর 5 এবং 6-এর তোমরা যে স্কুলে পড়ছো সেখানে লাস্ট যে পরীক্ষা, সেখানে কমপক্ষে 60% নাম্বার কিন্তু পেতে হবে। এবার গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবে www.rkmsvjoyrambati.in। আবার বলছি www.rkmsvjoyrambati.in। এখানে 15/9/2023 থেকে 15/10/2023 পর্যন্ত কিন্তু এই ফর্মটা পাওয়া যাবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম ঠিকঠাক করে ফিল আপ করে স্কুলের অফিসে সকাল 11টা থেকে 3টের মধ্যে জমা দিতে হবে। 1/10/2023 থেকে 15/10/2023 এর মধ্যে কিন্তু এই ফর্মটা স্কুলের অফিসে জমা দিয়ে আসতে হবে। ফর্ম জমা দেওয়ার সময় যে পরীক্ষার ফি আছে, যেটা নন রিফান্ডেবল, মানে রিফান্ড হবে না যদি পরীক্ষা না দাও, 400 টাকা 1-2-র জন্য আর 500 টাকা হচ্ছে 5-6-এর জন্য। এটা কিন্তু পরবর্তীকালে ফেরত দেওয়া হবে না। রিটেন টেস্টের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে 16/12/2023-এ। আর ওরাল টেস্ট আর অ্যাডমিশনের 1 এবং 2। আর এইটা ভালো করে মনে রাখো, রিটেন টেস্ট রেজাল্টস উইল বি পাবলিশড অন 16/12/2023। 16/12/2023 লেখা পরীক্ষার কিন্তু ফলাফল প্রকাশিত হবে। ওরাল টেস্ট মানে মৌখিক এবং অ্যাডমিশন ফর ক্লাস 2 and 1 and 2 on 17/12/2023 and for class 5 and 6 on 18/12/2023। 17/12/2023 1 and 2, আর হচ্ছে 5 and 6 এর অ্যাডমিশন হচ্ছে 18/12/2023। আর রিটেন টেস্টের রেজাল্ট আউট হবে কিন্তু 16/12/2023, মানে 16/12/2023-এ পরীক্ষার রেজাল্ট আউট হবে। আর হচ্ছে ওরাল টেস্ট মৌখিক পরীক্ষা 1 এবং 2-র, আর হচ্ছে 5 এবং 6-এর 17/12/2023 আর 18/12/2023 যথাক্রমে। ঠিক আছে, এই হচ্ছে বিস্তারিত ইনফরমেশন কিন্তু। এবার হচ্ছে যে স্টুডেন্টস ইনফরমেশন ফর্ম, ছাত্রদের যে ইনফরমেশন ফর্মটা,
উপরে ফটো দিতে হবে, স্টুডেন্টের সিগনেচার, এইসব কোন ক্লাসে ভর্তির জন্য, তার নাম, জন্মের তারিখ, রেজিস্ট্রেশন নাম্বার, এইসব নানা রকম হিসেব যেগুলো রয়েছে পরিষ্কার। হ্যাঁ, কোনো সিভিল কাস্ট বা এসসি এসটি কিছু আছে কিনা, ব্লাড গ্রুপ ট্রুপ সব, ঠিকানা, হ্যাঁ, কোন বাবা মায়ের সমস্ত হিসেবপত্র এখানে ইনফরমেশন এখানে লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ফর্মটা সাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে যদি অসুবিধা হয় ডাউনলোড করতে, তাহলে নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ করলে আমি ফর্মটা হোয়াটসঅ্যাপে আপনাদের পাঠিয়ে দিতে পারি। এখানে বাবা মায়ের সিগনেচারও লাগবে। কি কি ডকুমেন্টস লাগবে এবার আসছি। বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, স্টুডেন্ট অ্যান্ড প্যারেন্টসের বাবা মা এবং ছাত্রের, আর ভোটার কার্ড। এখানে একটা ব্যাপার, অনেক সময় ছাত্রদের আধার কার্ড থাকে না, তখন বাবা মায়েরটা দিলেও হবে, আধার অ্যাকনোলেজমেন্ট দিলেও হবে, ভোটার কার্ড, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে দিতে হবে। আর হচ্ছে সার্টিফিকেট অফ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এক্সট্রা অ্যাক্টিভিটিস যদি কিছু থাকে সেটা অবশ্যই দেবেন। এইগুলো তো রয়েছে, ক্যারেক্টার সার্টিফিকেট স্কুল থেকে, আর পাসপোর্ট সাইজের 2টো ফটো। এই হচ্ছে ব্যাপার। এবার আসছি সিলেবাস। সিলেবাস তো রয়েছে পরিষ্কার, সিলেবাস একদম জয়রামবাটি সিলেবাস, জয়রামবাটি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পরিষ্কার সিলেবাস একদম। বাংলা বর্ণমালা, মাত্রাহীন বর্ণ, অংশমাত্রার বর্ণ এইসব রয়েছে, বর্ণ বিলেষণ, বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যুক্ত বর্ণ, ডান দিকের এই বাম দিকের শব্দগুলিকে ডান দিকের সমার্থক শব্দের অর্থের সাথে মেলানো, বাম দিক ডান দিক সমার্থক সাথে মেলাতে হবে। বাম দিকের শব্দগুলিকে ডান দিকের বিপরীত শব্দের সাথে মেলানো, মানে বিপরীত শব্দ এবং তার উত্তর দেওয়া থাকবে, এটাকে মেলাতে হবে। বর্ণ সাজিয়ে শব্দ বানানো, শব্দ দিয়ে বাক্য তৈরি করা, কোনো বাক্য দেখে দেখে সুন্দর করে লেখা, কোনো একটা বাক্য দেওয়া থাকবে, সুন্দর করে লেখা থাকবে। ইংলিশের সিলেবাসের মধ্যে থাকবে ভয়েল অ্যান্ড কনসোনেন্ট থাকবে, সাধারণ কিছু অর্থ সাজিয়ে লিখতে হবে, উল্টো পাল্টা দেওয়া থাকবে, লেটারগুলো সাজিয়ে লিখতে হবে। শূন্যস্থান পূরণ, বিভিন্ন ধরনের কালার সম্পর্কিত প্রশ্ন, ফ্লাওয়ার, ফ্রুট সম্বন্ধে প্রশ্ন, ভেজিটেবলও তাই, বিভিন্ন নাম তার থেকে প্রশ্ন, ইংরেজিতে নাম্বার, এইসব থাকবে নানা রকম। এছাড়া ডে, মান্থ, ডেট, অ্যাড্রেস, পার্ট অফ বডি, এইগুলো থেকে প্রশ্ন থাকবে। কোনো একটা সুন্দর বাক্য লেখা থাকতে পারে। অঙ্কেও তাই, অঙ্ক খুবই সহজ, যোগ বিয়োগ গুণ ভাগ, কথায় লেখা, সংখ্যায় লেখা, আগে পরের সংখ্যা, ছোট সংখ্যা বড় সংখ্যা, সমান অসমান, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, দুটি সংখ্যা বিস্তৃত করে লেখো, স্থানীয় মান, প্রকৃত মান, এইসব রয়েছে। খুবই সহজ সিলেবাস, একটু পড়াশোনা করলেই হবে। এটা 1 বললাম। 2টাও তাই, প্রায় খানিকটা একই, 2 এই সিলেবাস। ঠিক আছে, তোমরা দেখে নাও, 2 সিলেবাসটা আমি শো করলাম। এই হচ্ছে, দরকার পড়লে স্ক্রিনশট করে নাও। এই হচ্ছে 2 সিলেবাস বাংলা, আর এই হচ্ছে 2 এর ইংলিশের সিলেবাস, স্ক্রিনশট করে নাও। প্রায় সব একই, ইংলিশ এবং 1 এবং 2 টোটালটাই প্রায় বলতে গেলে একই। অঙ্কের ক্ষেত্রে হয়তো একটু পরিবর্তন রয়েছে, একটু ছোট বড় সংখ্যার ব্যাপার রয়েছে। 1 এ ছোট ছোট সংখ্যা থাকবে, 2 এ হয়তো একটু বড় সংখ্যা থাকবে। ঠিক আছে, এবার আসছি ক্লাস 5 এর বাংলার যে সিলেবাস, সেখানে ভাষা পরিচয়, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি থাকবে, সন্ধি থাকবে, শব্দের গঠন থাকবে, বিভক্তি থাকবে, শব্দের পদবিন্যাস থাকবে, বাক্যের পদবিন্যাস, কারক অকারক থাকবে, লিঙ্গ থাকবে, পুরুষ বচন, পদ পরিবর্তন, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, বিপরীত শব্দ, প্রতিশব্দ, বোধ পরীক্ষা, অনুচ্ছেদ রচনা, সবই কিন্তু থাকবে। ইংলিশের মধ্যেও তাই রয়েছে, ওয়ার্ডস, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, নাউন্স, প্রোনাউন, আর্টিকেল, সাবজেক্টিভ, ভার্ব, টেন্স, ঠিক আছে, সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্ট এগুলো থাকবে, অ্যাডভার্ব থাকবে, কাইন্ডস, ডিগ্রি থাকবে, প্রিপোজিশন থাকবে, দেয়ার অ্যান্ড ইটের যে ইন্ট্রোডাক্টরি যেগুলো আছে এগুলো থাকবে, প্রোনাউন্সিয়েশন থাকবে, মার্কস, কাইন্ডস, ইউজের থাকবে, ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে, প্যারাগ্রাফ রাইটিং থাকবে, স্টোরি রাইটিং কিন্তু রয়েছে এখানে। ঠিক আছে, জয়রামবাটিতে কিন্তু স্কুলে স্টোরি রাইটিংটা রয়েছে, এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। অঙ্কের মধ্যে রয়েছে শব্দের গঠন, 7 এবং 8 অঙ্কের সংখ্যা, স্থানীয় মান, প্রকৃত মান, সংখ্যার শ্রেণী ভেদ, ধর্ম, এগুলো থাকবে। কঠিন থেকে কঠিনতর যেগুলো, উৎপাদক সাজি গুণ ভাগ, উৎপাদক সাজি গসাগু, উৎপাদক সাজি লসাগু, আগের দিন ক্লাসে শিখিয়েছিলাম। ঠিক আছে, উৎপাদকের সাহায্যে ভাগ, উৎপাদক সাহায্যে গুণ, এগুলো থাকবে। লসাগু গসাগু থাকবে, ভগ্নাংশ থাকবে, দশমিক ভগ্নাংশ থাকবে, গড় থাকবে, ঐকিক নিয়ম থাকবে, সমস্ত ঐকিক নিয়ম শিখতে হবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের এককের মধ্যে পারস্পরিক সম্পর্ক, যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে, ঘন্টা, মিনিট, সেকেন্ড, বছর, মাস, দিনে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো সব থাকবে। জ্যামিতি থাকবে, বৃত্ত পর্যন্ত সবই। আচ্ছা, এই যে সাধারণ জ্ঞানের মধ্যে ঠাকুরমা স্বামীজি থেকে প্রশ্ন, দেশ থেকে প্রশ্ন, খেলাধুলো, বিজ্ঞান, বিজ্ঞানী, পৃথিবী, পরিবেশ, ভারতীয় নাগরিক সংস্কৃতি, ঐতিহাসিক স্থান, মনীষীদের জীবনী, তাদের বাণী, রামায়ণ মহাভারত থেকে প্রশ্ন, নৃত্য, সঙ্গীত, শিল্পকলা থেকে কিন্তু এইসব সাধারণ জ্ঞানের প্রশ্ন 20 নম্বরে কিন্তু হবে। আচ্ছা, 6-এরও তাই, 6-এ মোটামুটি বাংলার মতোই একই সিলেবাস। তোমরা দেখতে পাচ্ছ 6-এর সিলেবাসটা পরিষ্কার, একদম সহজ। ক্লাস 5-এর মতো সিলেবাস, 6-এরটাও একই।
কিছু হয়তো সামান্য পরিবর্তন রয়েছে, তোমরা দেখে নাও। A6 সিলেবাস আমি আর বলছি না। অঙ্কের সিলেবাসও তাই, একটু কঠিন প্রশ্ন হবে ক্লাস 6-এ, 5-এর মতো তো হবে না, এটা ক্লাস 6, একটু প্রশ্ন ঘোরানো থাকবে, প্র্যাকটিস করতে হবে। জিকে প্রশ্নও কিন্তু তাই। তা এই হলো জয়রামবাটি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের বাংলা মাধ্যমের প্রথম, দ্বিতীয়, পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার বিস্তারিত সমস্ত ইনফরমেশন, সমস্ত তথ্য দিয়ে দিলাম। ফর্ম, সিলেবাস, কবে পরীক্ষা, কি ব্যাপার সবই বলে দিলাম। এরপরে যদি অসুবিধা হয়, নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের যে হোয়াটসঅ্যাপ নাম্বার অফিসিয়াল, সেখানে জানাতে পারো, বা ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং ফর্ম এবং সিলেবাস যদি কারো দরকার পড়ে, অবশ্যই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে 8609439835, 8609439835, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি কিন্তু ফর্মটা আর সিলেবাসটা দিয়ে দিতে পারি, বা মিশনের ওয়েবসাইট থেকে ফর্ম এবং সিলেবাস পাওয়া যেতে পারে। তো এই হলো রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ হাই স্কুলের 1 থেকে 6 পর্যন্ত, 1 to 5, 6-এর বাংলা মাধ্যমে ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, পরের ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও নিয়মিত বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য। ভালো থেকো, টাটা।